তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো যে গাজর গাছের বীজ কিভাবে তুলতে হয় এবং এই গাজর গাছের আজকের যে 4 দিনের আপডেট, সেই আপডেটটি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এইভাবে খড় চাপাতেই রাখা হয়েছিল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রচুর পরিমাণে গাছ বেরিয়েছে এবং এইভাবে আপনারা গাজর যদি করেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। কারণ গাজর আপনারা অনেকেই মাঠে যারা বসিয়ে থাকেন, দেখবেন যে গাজরের জার্মিনেশন ভালো হয় না এবং খুব কাছাকাছি ঘন ঘন হয়ে যায়, যার ফলে গাজরের সাইজও ভালো হয় না। তো দেখুন, এই যে আজকে 4 দিনের আপডেট, প্রচুর পরিমাণে, মানে এইভাবে যে বেড করলে হয় আমি কোনো দিন আগে করিনি। তো এবারে ফার্স্ট ট্রাই করলাম এবং প্রচুর, আপনারা হয়তো ছোট ছোট দেখতে পাচ্ছেন না, যেগুলো ক্যামেরাতে ধরা পড়ছে না, তো এরকম প্রচুর। মানে এখানে একটা টালি পড়েছিল, তো সেই টালিটাকে কাজে লাগিয়ে আর কি জাস্ট মাটি, আর এটা দেখতেই পাচ্ছেন এই যে নারকেলের ছোবড়া, এখানে তো পাইনি, তো সেই কারণে ইউজ করতে পারিনি, যেটা আপনাদের কোকোপিট বলে। তো সেই কারণে এই নারকেলের ছোবড়া দিয়ে কিছু ছাই আছে, দেখতে পাবেন এই যে কালো কালো ছাই, জাস্ট মাটিটা তৈরি করেছি এই নারকেলের ছোবড়া দিয়ে মাখিয়ে। তারপরে মাটিটাকে নরম করেছি, ছোট করেছি, গুঁড়ো করেছি, করে ছাইটা ওপরে মানে আগে বীজ ছড়িয়ে দিয়ে ছাই দিয়েছি এবং 4 দিন পরে আজকে রেজাল্ট দেখতেই পাচ্ছেন। এই যে এর পরের রেজাল্ট পরবর্তী দেখাবো, যে আমরা এই গাছটা যখন এখান থেকে চারা তুলে আমরা মাটিতে বসাবো এবং গাজর চাষের যে পদ্ধতি আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ, পরের পর্বে দেখা হবে। আজকের মতো টাটা।